হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি রিডিং প্র্যাকটিস। ইংরেজিকে কিভাবে রিডিং পড়তে হয় এবং তার মানেকে কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয়, আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে দেখো, এখানে আমি একটি গল্পকে তুলে ধরেছি। গল্পটার নাম কি না, দ্য হিডেন ট্রেজার, মানে কি লুকোনো গুপ্তধন। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, মানে একদা সেখানে একজন বৃদ্ধ মানুষ ছিল। হু হ্যাড ফোর সানস, মানে যার চারটি ছেলে ছিল। অল ফোর অফ দেম, মানে তাদের মধ্যে সকলেই, মানে চারজনের মধ্যে সবাই ওয়ার ভেরি লেজি, ছিল খুবই অলস। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি, ফেল সিক, মানে কি অসুস্থ হয়ে পড়েছিল। ফল সিক মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়া, এবং ফলের পাস্ট ফর্ম হয় কি ফেল। যেহেতু আমি এখানে পাস্টের কথা বলছি, সেই জন্য কি বলছি ফেল সিক, যার বাংলা মানে কি অসুস্থ হয়ে পড়েছিল। অ্যান্ড ওয়াজ কাউন্টিং, এবং গুনছিলেন, হিজ, তার লাস্ট ডেজ ইন বেড, এবং বিছানায় তিনি তার শেষ দিন গুনছিলেন। দ্য সন্স বিলিভড, মানে ছেলেগুলি বিশ্বাস করত, কি বিশ্বাস করতো না, দ্যাট, যে লাক উড ফেভার দেম, মানে ভাগ্য তাদের সাথ দেবে। দ্য ওল্ড ম্যানস হেলথ, মানে বৃদ্ধ মানুষটির স্বাস্থ্যটা, ডিটিরিওরেটেড এভরিডে, মানে দিনের পর দিন অবনতি ঘটতে থাকে। এখানে এই যে ডিটিরিওরেটেড মানে হচ্ছে কি অবনতি ঘটা, মানে বৃদ্ধ মানুষটির যে স্বাস্থ্য, সে স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে দিন দিন। তারপর দেখো, অ্যান্ড হি ডিসাইডেড, এবং তিনি সিদ্ধান্ত নেন, কি সিদ্ধান্ত নেন না, টু টক টু হিজ সানস, মানে তিনার ছেলেদের সাথে কথা বলার। অ্যাবাউট দেয়ার ফিউচার, মানে কি না তাদের ভবিষ্যতের ব্যাপারে। হাউ এভার, তা সত্ত্বেও, হিজ সানস, তার ছেলেরা, ডিড নট লিসেন, মানে শুনতো না, টু হিম, মানে তার কথা। ফাইনালি, অবশেষে, দ্য ওল্ড ম্যান ডিসাইডেড, মানে বৃদ্ধ মানুষটি সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিল না, টু প্লে এ ট্রিক, মানে কি একটি কৌশল খেলবে। টু লেট হিজ সন্স রিয়েলাইজ, মানে তার ছেলেদেরকে এটা উপলব্ধি করানোর জন্য, কি উপলব্ধি করানোর জন্য না, দ্য ইম্পর্টেন্স অফ ওয়ার্ক, মানে কাজের গুরুত্ব উপলব্ধি করানোর জন্য তিনি তার ছেলেদের সঙ্গে কি খেলবে না, একটি কৌশল খেলবে। এখানে দেখো আমরা কি ব্যবহার করা হয়েছে, এখানে দেখো লেট ব্যবহার করা হয়েছে। লেট আমরা কখন ব্যবহার করি না, কাউকে পারমিশন দেওয়ার জন্য বা পারমিশন নেওয়ার জন্য, দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা লেটকে ইউজ করতে পারি। যেমন আমি যদি বলতে চাই যে আমাকে বলতে দাও, এর ইংরেজি হবে কি লেট মি সে, তার মানে এখানে আমি কারো কাছ দিয়ে অনুমতি চাইছি। আবার আমরা অনেক সময় এটাও শুনে থাকি যে লেট হিম গো, মানে তাকে যেতে দাও, তার মানে কি এখানে আমরা অনুমতি দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে অনুমতি দেওয়া এবং নেওয়া দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা লেট ইউজ করতে পারি। এবার দেখো পরের সেন্টেন্সটা কি বলছে না, হি কল্ড, মানে তিনি ডেকেছিলেন, অল হিজ সানস, মানে তিনার সব ছেলেগুলিকেই, অ্যান্ড, এবং লেট দেম সিট নিয়ার হিম অন হিজ বেড, এবং তাদেরকে তার বিছানার কাছে বসতে বলেছিলেন। এই যে এখানে দেখো লেট দেম সিট, মানে তিনি তাদেরকে অনুমতি দিয়েছিলেন বসার, নিয়ার হিম, তার কাছে, অন হিজ বেড, মানে তার কি তার বিছানার কাছে। হি সেড দ্যাট, তিনি বলেছিলেন যে, হি হ্যাড এ ট্রেজার বক্স, মানে তার কাছে একটি গুপ্তধনের বাক্স রয়েছে। উইথ গোল্ড কয়েন্স অ্যান্ড এক্সপেন্সিভ জেমস ফর দেম,
মানে যার মধ্যে কি রয়েছে না সোনার মুদ্রা এবং দামি রত্ন। তাহলে এখানে গোল্ড কয়েন্স মানে কি সোনার মুদ্রা এবং এক্সপেন্সিভ জেমস মানে কি দামি রত্ন। অ্যান্ড এবং ওয়ান্টেড টু শেয়ার দ্য ট্রেজার, এবং বৃদ্ধ মানুষটি কে চেয়েছিলেন না সেই সম্পদ মানে গুপ্তধনটিকে ভাগ করে দিতে ইকুয়ালি সমানভাবে অ্যামং দ্য ফোর অফ দেম, তাদের চারজনের মধ্যে। দ্য ইয়ং মেন ওয়ার ভেরি হ্যাপি, মানে যুবকগুলি খুবই খুশি ছিল। অ্যান্ড এবং আস্কড জিজ্ঞাসা করেছিল হোয়ার হিজ ফাদার হ্যাড প্লেসড দ্য ট্রেজার, মানে তার বাবা গুপ্তধনটি কোথায় রেখেছে, তার ছেলেগুলি তার বাবাকে এটি প্রশ্ন করেছিল। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, বৃদ্ধটি উত্তর দিয়েছিল আই ক্যানট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য প্লেস, মানে আমি সঠিকভাবে জায়গাটা মনে করতে পারছি না। এই রিমেম্বার মানে কি মনে করা, আর ক্যান নট রিমেম্বার মানে কি মনে করতে পারছি না। কি মনে করতে পারছি না? দ্য প্লেস মানে জায়গাটিকে। হোয়ার যেখানে আই হ্যাভ হিডেন দ্য ট্রেজার, মানে কোথায় আমি গুপ্তধনটা লুকিয়ে রেখেছি সেটি আমি মনে করতে পারছি না। হাউএভার, তবে দ্য ট্রেজার বক্স ইজ বারিড ইন আওয়ার ল্যান্ড, তবে গুপ্তধনের বাক্সটি কিন্তু আমাদের জমিতেই চাপা দেওয়া আছে। আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পরে, দ্য ওল্ড ম্যান ডাইড, বৃদ্ধ লোকটি মারা গেল। দ্য সন্স ডিসাইডেড টু ডিগ দ্য ল্যান্ড, ছেলেগুলি সিদ্ধান্ত নিল কি করবে না জমিটিকে খনন করবে। ডিগ মানে কি খনন করা। কেন খনন করবে না টু ফাইন্ড, খোঁজ করতে, দ্য ট্রেজার বক্স, মানে গুপ্তধনের বাক্সটিকে খোঁজ করার জন্য। দে ওয়ার্ক ভেরি হার্ড, মানে তারা কঠোর পরিশ্রম করেছিল। অ্যান্ড ডাগ দেয়ার ল্যান্ড, এবং তাদের জমি খনন করেছিল। দে কুড নট ফাইন্ড, তারা খুঁজে পাচ্ছিল না এনি ট্রেজার বক্স, কোনো গুপ্তধনের বাক্সই, ইন দ্য ল্যান্ড মানে জমির মধ্যে। এ পাসার বাই মানে একজন পথচারী, হু নোটিস দ্য ল্যান্ড, মানে যে লক্ষ্য করেছিল জমিকে, অ্যান্ড দ্য ওয়াটার ফ্লোয়িং ফ্রম দ্য স্পট, এবং জমি থেকে জলের প্রবাহকে, টকড টু দ্য ফার্মিং, চাষের ব্যাপারে ছেলেগুলির সঙ্গে সে কথা বলেছিল। আপন হিজ অ্যাডভাইস, আপন হিজ অ্যাডভাইস মানে সেই পথচারীটির পরামর্শে, দ্য ফোর সন্স মানে চারটি ছেলেই, সুইট ভেজিটেবল সিডস মানে কি না বপন করেছিল সবজির বীজ, অ্যান্ড প্ল্যান্টেড মানে এবং রোপণ করেছিল গ্রিনস মানে সবুজ শাক, অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস এবং ফুলের চারা, ইন দেয়ার ল্যান্ড মানে তাদের জমিতে। দ্য ফোর সন্স সোল্ড মানে চারটি ছেলেই বিক্রি করেছিল দ্য ভেজিটেবলস শাকসবজি অ্যাট এ গুড প্রাইস ভালো দামে, অ্যান্ড আর্নড এবং উপার্জন করেছিল এ গুড অ্যামাউন্ট অফ মানি মানে ভালো পরিমাণ টাকা। তাহলে এ গুড অ্যামাউন্ট অফ মানি মানে কি ভালো পরিমাণ টাকা। দেন তারপর দে রিয়েলাইজ তারা বুঝতে পেরেছিল দ্যাট যে ইট ওয়াজ হার্ড ওয়ার্ক এটি হলো কঠিন পরিশ্রম, দ্যাট ওয়াজ রেফার্ড টু যেটিকে উল্লেখ করা হয়েছে অ্যাজ ট্রেজার বক্স মানে কি না গুপ্তধনের বাক্স হিসেবে, এখানে অ্যাজ মানে কি হিসেবে, বাই দেয়ার ফাদার তার বাবার দ্বারা, মানে তারা বুঝতে পেরেছিল যে তার বাবা যে গুপ্তধনের বাক্সের কথা বলেছিল সেটা অ্যাকচুয়ালি কি না কঠোর পরিশ্রম। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, দ্য ফোর সন্স ওভারকেম মানে ধীরে ধীরে চারটি ছেলেই পরাস্ত করেছিল, কাকে পরাস্ত করেছিল না দেয়ার লেজিনেস তাদের অলসতাকে, অ্যান্ড ওয়ার্ক হার্ড এবং কঠোর পরিশ্রম করা শুরু করেছিল, টু
টু আর্ন উপার্জন করতে মোর মানি আরও টাকা, অ্যান্ড লিভড হ্যাপিলি এবং তারপর থেকে তারা সুখে জীবনযাপন করতে রইল। এখানেই গল্পটি শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই গল্পটি থেকে নতুন নতুন ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্সের বাংলা মানে বুঝতে পেরেছ যে কীভাবে বড় সেন্টেন্সকে ভেঙে ভেঙে তার বাংলা মানে করতে হয়। যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি এই ধরনের ভিডিও আনলে তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।